আচ্ছা বলে আমরা গাছটা তো আমরা কোনো রকম বাড়াবো ঠিক আছে, আমরা তর্ক বিতর্কে যাবো না। কথা হচ্ছে যে আমার ওখানে কাজ করতে গেলে কেউ বাধা দেবে কিনা ওটা সেটা দেবে না, দেবে দেবে না। না। চিন্তা করতে হবে। আমি ওইটা কথা আগেই বললাম। আর এরা তদন্ত করে দেখেছে যে আশা করেছে যে দেবে না, আশা করি কেউ বাধা দেবে না। আর একটা কথা আমরা যেটা যে দু একজন যদি বাধা দেয় তার জন্য আমরা পেছপা হলে হবে না। যেটা আমাদের ক্লিয়ার আছে, যেটা করা যাবে সেইটা আমরা গার্ড দিই না। একদম, একদম, একদম। যেখানটা আমাদের আপত্তি হবে সেখানটায় পরে চিন্তা চিন্তা করব। করা যাবে। আগে যে স্ট্রাকচারটা আমাদের ক্লিয়ার আছে সেটা আমরা প্রথমে আমার মতে বলে খুঁটি পুঁতে দাও আগে। হ্যাঁ আগে খুঁটি পুঁততে গেলে অবজেক্টর গুলো করে তাও হবে, অসুবিধা নেই। প্রসেস একটু কোনো ধাপে ধাপে কোনো আগে ওই জায়গাটা পড়ে চারটা পাঁচে লেগে যাবে। পিলারগুলো এখন 10 12টা 20টা 30 আমি বলছি আমাদের বাউন্ডারি আমি কি বলছি আমার কথাটা শুনো। আমার কাছে কথা হচ্ছে যে আমাদের যতটা বাউন্ডারি আছে আমরা সেরকম 10 ফুট অন্তর অন্তর একটা করে খুঁটি মরে দিই। খুঁটি পুঁততে গেলে ওদের চোখে লাগবে, অবজেকশন নিলে তখনই হবে। যখনই আমরা খুঁটি পুঁততে পারেন না ভাই আমাদের সীমানা ঘিরছে, আমরা পাঁচিল দেবো। যখনই পাঁচিলের কথাটা উঠবে তখনই ওদের কথাটা কানে কানে চলে যাবে, তখনই ওরা আপত্তি করতে আসবে। যদি বলে যে ভাই তোমাদের সীমানা তোমরা ঘিরে নাও, আমাদের কোনো আপত্তি নেই, তখন আমরা পাকার দিকে যাবো। আমি বলছি তখন আমরা পাকার দিকে যাবো। শেষ করেছে বলে বললাম। হ্যাঁ বলো এবার। যে কোনো চাপ নেই, আমি দাঁড়িয়ে থাকবো ওখানে, কোনো আপত্তি হবে না। আশা করি আমি সামনে দাঁড়িয়ে থাকবো, কোনো অসুবিধা হবে না। ওরা বলে দিয়েছে ভাই, পুরো বলে দিয়েছে। তাহলে আপত্তি করার কিছু নেই। আমাদের মনে হয় ফুটি ফুটি না করে একবারে চায়নার পাতি দিয়ে পাঁচিল দিয়ে ঘিরে দিলেই ভালো হয়। বলো বলো উত্তরটা বলো। এটা তো ভালো কাজ, এটা খারাপ কাজ, এটা ভালো কাজ। ভালো কাজ অবশ্যই। তাহলে ভালো কাজ যেখানে মতোয়ালি দায়িত্ব নিয়ে করবে বলছে, 2-4 জনকে দায়িত্ব দিয়ে দাও না ভালো কাজে। 2-4 জন মিলে আর যত লোক জড়াবে তত কিন্তু কাজের ব্যাঘাত ঘটবে। অবশ্যই। তাহলে ওই বুধের কথাটা ঠিক হলো। দায়িত্ব নিচ্ছে যখন তখন ভালো কাজে চাঁদা কালেকশন করার ব্যবস্থা করো। আরেকটা কথা এখানে ক্লিয়ার করি, আরেকটা কথা আমার মাথার মধ্যে আসছে। আচ্ছা বলো বলো। না বলো বলো বলো। যে গাছ বিক্রির ব্যাপারটা অনেক সময় কি হয় যে এই 4-5টা লোকই কেন গাছ দেখবে, আরো খদ্দের আছে আরো আছে। তো এখানে ক্লিয়ার করা হচ্ছে যে এই 4-5টা লোকই দেখবে তার কোনো মানে নেই। গাছ আমাদের বিক্রি হবে, গ্রামের সকল লোকের অধিকার আছে। যার হাতে বেশি অ্যামাউন্টের খদ্দের আসবে তাকে আমরা গাছ দেবো। তার মধ্যে একটা 10 দিন টাইম করা হলো কি 1 সপ্তাহ টাইম করা হলো, তার মধ্যে লোক নিয়ে আসো। পরে কেউ বলবে না এই 4-5টা লোক মিলে করে দালালি খেলো, পয়সা খেলো। এই আমাদের মধ্যে বিমারি আছে, কেউ কাজ করবেও না আর কাউকে করতেও দেবে না। এরকম কিন্তু আমরা কিন্তু আফওয়া ফেলাবো না। আমাদের হিম্মত থাকে আমি 50,000 দিচ্ছে বুধবার যে পার্টি দেখেছে, আমার আছে 60,000-এর লোক আছে, তাকেই দেওয়া হবে। মসজিদের কাজ তো আমরা যেখানে বেশি পাবো সেখানে তো একদম একদম। আমার ওই জন্য আগের বার শুক্রবার ডাকা হয়েছিল, আমি ঠিক করেছিলাম এই দিক থেকে 3 জন 2 থেকে 3 জন করে এরাই দাম দর করবে। এবার এই জায়গায় দাঁড়িয়ে 2-4 জন মিলেই করা এই কাজটা মনে হয় ভালো হবে। হ্যাঁ, তো ভালো কাজ সেরকম তো। একটা সিলেক্ট করা হোক যে এই একটা 4-5 জন তারা থেকে এই কাজটা আঞ্জাম দেবে। সবাই তো সব সময় যেতে পারবে না। আব্বাস কি বলি? রাইট কথা। ভালো কাজ করতে গেলে বেশি লোক ডাকাডাকি মানেই এটা ঝামেলা বাড়ানো। না না, ভালো কথা। এখানে 8-10 জনকে একটা টিম তৈরি করে দেওয়া হোক। তাদের যদি কোনো অসুবিধা হয়, যখন দিয়ে কাজের উপরে ব্যাঘাত করছে, সে গ্রামবাসীকে জানাবে, তখন গ্রামবাসী গিয়ে কি করার সেখানে সাপোর্ট করবে। হ্যাঁ, 2-4 জন মিলে করে দাও। এবার কালকে ওখানে গিয়ে যা কথা বলে বুঝলাম, আশা করি ওরা আপত্তি করবে না, না। আপত্তি ওরা করবে চাইছে না। তোমরা ঘিরে নিলে আমাদের উপকার আমরা হবে। যে ঘিরে নাও। যারা মেন দায়িত্বে আছে তাদের 2-4 জনকে দাঁড় করিয়ে দাও। মেন দায়িত্ব বলছি, মেন দায়িত্ব বলতে কিরা কিরাম আছে আমি তো বুঝতে পারছি না। উত্তমটা খুলে বলুক। কারণ তখন থেকে বলছে মেন দায়িত্ব